আজকে আমরা একটা থিম দেখবো, একটা ফ্রি থিম। ওইটা প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রি ভার্সনেও কিন্তু কি আছে, অনেক পপুলার পপুলার ডেমোস আছে যেগুলা দিয়ে আমাদের ক্লায়েন্টের কাজ করতে পারি। বুঝতে পারছেন? ওরকম একটা থিম হচ্ছে ডাব্লিউপি অ্যাস্ট্রা। ডাব্লিউপি অ্যাস্ট্রা থিমটা আমরা আজকে কনফিগার করা থেকে নিয়ে আবার সব কিছু কভার করা ট্রাই করবো। বুঝছেন? তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম সেকশনে গিয়ে থিম অ্যাড করে নিচ্ছি, অ্যাড নিউ। আমরা ফার্স্টে কিছু থিমের সাথে পরিচিত হব, এন্ড দেন আমরা আমাদের কাস্টম ওয়েবসাইটে যাব। কাস্টম ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন না করেন পরবর্তীতে যাব আর পরে। তো অ্যাড নিউ থিমে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে সার্চ করে নেব, ASTRA আস্ট্রা, জাস্ট আস্ট্রা লিখবেন, এই যে চলে আসছে। এটা হচ্ছে আস্ট্রাল, ওইটা হচ্ছে আস্ট্রা। আমরা কোনটা দেখবো? আস্ট্রা। ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেছে, ফাইনালি আমরা অ্যাক্টিভেট করে নিলাম। দেখেন থিমটা অ্যাক্টিভ হয়েছে। আমরা একটু একটু ভিজুয়ালটা দেখি, ভিজিট সাইট, আমরা সাইটের ভিউটা যদি একটু দেখি, দেখবো যে জাস্ট থিমটা চেঞ্জ হয়েছে। তো আগে একটা নর্মাল একটা থিম ছিল 2021, এখন হচ্ছে আস্টা থিমটা আসছে। আমরা নিচে দেখতে পাচ্ছি পাওয়ার বাই আস্টা ওয়ার্ডপ্রেস থিম, কপিরাইট কিছু দেখতে, দ্যাট মিনস নতুন একটা থিম সেট আপ হয়েছে। কোন থিম? আস্টা থিমটা সেট আপ হয়েছে। তো অ্যাক্টিভ করার পরে দেখেন, অ্যাক্টিভ করার পরই দেখেন অনেকগুলা নোটিশ আসছে। ফার্স্টে একটা নোটিশ দেখতেছি আমরা, থ্যাংক ইউ ফর ইনস্টলিং আস্টা। তারপর হচ্ছে, ডু ইউ নো আস্টা কাম উইথ dozen of ready to use starter template, install the starter template plugin to get started। দেখেন স্টার্টার টেমপ্লেট, এখন স্টার্টার টেমপ্লেট কি? স্টার্টার টেমপ্লেট হচ্ছে কিছু থিমের কিছু ডেমো ভার্সন থাকে, কিছু রেডিমেড প্রিমেড কিছু ডেমো থাকে। তো ওগুলা দিয়ে কি করা যায়, প্রথমে একটা থিম কনফিগার করা লাগে, এন্ড দেন ওই থিমের বা ওই ডেমো যে ভার্সন যেগুলো আছে, প্রিমেড টেমপ্লেট যেটা আছে, ওই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে নিতে পারি। কথা বুঝছেন? ওটাই হচ্ছে স্টার্টার টেমপ্লেট। টোটাল কথা হচ্ছে প্রিমেড টেমপ্লেট যেগুলো, ওগুলোকে আস্টার পরিভাষায় কি বলে? স্টার্টার টেমপ্লেট। তো স্টার্টার টেমপ্লেটের কথা বলতেছে তারা। স্টার্টার টেমপ্লেট একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা অ্যাক্টিভ করার কথা বলতেছে। দেখেন আমরা অ্যাক্টিভ করার পরে দেখেন কোনো কিছুই আসে নাই, থিমের কোনো প্যানেলও আসে নাই, কোনো কিছুই আসে নাই। আমরা যখন গেট স্টার্টে ক্লিক করব, এন্ড দেন আমরা কিছু অপশন পাবো। আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। দেখেন কিছু জিনিস আসছে ওইখানে। তো ওইটা ওইটা বলার, ওইটা করার আগে আমি একটা জিনিস আলোচনা করি আপনাদের সাথে। একটা টিম সেট আপ করার প্রথম স্টেপ হচ্ছে টিমটাকে অ্যাক্টিভেট করা, অ্যান্ড দেন টিমের যদি কোনো স্টার্টার টেমপ্লেট থাকে ওইটাকে ইম্পোর্ট করা। কথা বুঝছেন? প্রথম কাজ। তারপরে হচ্ছে আপনার কাস্টমাইজেশনে যাবেন। প্রথম টিম অ্যাক্টিভ করার পরে কিছুই দেখতে পাবেন না আপনি, শুধু ভিজুয়ালটা জাস্ট একটু চেঞ্জ আসবে, থিমের আহ, ওই যে সাইড বার আসে, তারপর ব্লগ পেজটা সামনে আসবে, ওইরকমই আসবে। যতক্ষণ না আপনি কি করছেন, ওই যে স্টার্টার টেমপ্লেট অথবা প্রিমেড টেমপ্লেট ইম্পোর্ট করছেন। তো আমরা টিম অ্যাক্টিভ করলাম ফার্স্টে, এখন কি করতেছি, ওই টিমের যে স্টার্টার টেমপ্লেট বলি আর প্রিমেড টেমপ্লেট বলি, ওইটা কি করতেছি, ইম্পোর্ট করতেছি। তো ইম্পোর্ট করার ফার্স্ট স্টেপে দেখেন এখানে বলতেছে যে ব্রেভার বিল্ডার, গুটেনবার্গ, ব্রাইজি। ওগুলা কি? যে এলিমেন্টর, বেবার বিল্ডার, গুটেনবার্গ, ব্রাইজি, এগুলা কি? ওগুলা হচ্ছে পেজ বিল্ডার। কথা বুঝছেন? এক একটা প্লাগইন, ওইটা একটা প্লাগইন, ওইটা একটা প্লাগইন, ওইটা একটা প্লাগইন, সবগুলো হচ্ছে এক একটা প্লাগইন। তো কোন টাইপের প্লাগইন? পেজ বিল্ডার প্লাগইন। ওই জিনিসগুলো বুঝবেন, অনেক টাইপের প্লাগইন আছে। কথা বুঝছেন? তো এটা হচ্ছে পেজ বিল্ডার। তো আমরা
কোনটাকে সিলেক্ট করব? আমরা সিলেক্ট করব কোনটা? আমরা সিলেক্ট যে কোনোটা করতে পারি, নো প্রবলেম, বাট আমরা এলিমেন্টরটাকে প্রাধান্য দিব সব সময়, কারণ হচ্ছে এলিমেন্টর যেটা আছে এটা খুবই পপুলার এবং অনেক ইজি, অন্যান্যগুলোর চাইতে অনেক ইজি। আমরা তো একটা ক্লায়েন্টকে আমাদের কাজগুলো দিব, তাই না? তো ক্লায়েন্টের জন্য যেটা সহজ হয়, সুবিধা হয়, ওইটাই তো আমরা ইউজ করব। তো ক্লায়েন্টের জন্য সহজ বা সুবিধা হয় এলিমেন্টর, কারণ এলিমেন্টর দিয়ে যতটা সহজভাবে পেজের কন্টেন্ট বলেন আর পেজ চেঞ্জ করা বলেন, এলিমেন্টর দিয়ে যতটা সহজভাবে হবে, অন্যান্য ওগুলা দিয়ে কি হবে না, ততটা সহজভাবে এডিট করা যাবে না। এর জন্য আমরা সবসময় প্রায়োরিটি লিস্টে কোনটা রাখবো? এলিমেন্টর। সবাই কি বুঝতেছে আমার কথা? তো আমরা এলিমেন্টরকে সিলেক্ট করলাম, এলিমেন্টর সিলেক্ট করলাম। আচ্ছা, হয়তো একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট করি আমরা। আমরা আবার ক্লিক করি স্টার্টার টেমপ্লেটে। ক্লিক করার সাথে পেজ রিলোড হওয়ার কথা, বাট হচ্ছে না। সমস্যা নেই, এই যে ওইটা ওইখানে সিলেক্ট হয়ে আছে। দেখেন স্টার্টার টেমপ্লেট, আমরা ওইটা হচ্ছে একটা প্লাগইনস। আমরা যদি প্লাগইন সেকশনে যাই, প্লাগইনসে যাওয়ার পরে এই যে দেখেন, ওইটা হচ্ছে আস্টার, তাদের এক নিজস্ব একটা প্লাগইনস। তো ওইটা অ্যাক্টিভ করার পরেই দেখেন কি আসছে। অ্যাক্টিভ করার পরেই যে অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট এটা চলে আসছে, তারপরে আস্টা অপশন চলে আসছে। কথা বুঝছেন? আস্টা অপশনটা আসবে তোমার আপনার ওই যে কি করার পরে, ওই যে আস্টা অ্যাক্টিভ করার পরে ওইটা চলে আসবে। আর স্টার্টার টেমপ্লেট যেটা ওইটা আসবে ওই প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে। ঠিক আছে, তো আমরা ওইটা অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পরে আমরা বেশ কিছু ডেমো এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে অনেক কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ফ্রি। কথা বুঝছেন? তো আমরা যদি ওই যে অল আছে না, অলে ওইখানে কি আছে যে সর্ট করার অথবা ফিল্টার করার একটা অপশন আছে। আমরা যদি ফ্রিতে ক্লিক করি, জাস্ট ফ্রি, দেখেন যতটা ডেমো আসছে সবগুলোই ফ্রি, আমরা ইউজ করতে পারবো, ফ্রিতে ইউজ করতে পারবো উইথাউট পেমেন্ট। কথা বুঝছেন? দেখছেন কত ডেমো আছে ফ্রিতে রাখা। ডাব্লিউপি আস্টা, আস্টা কিন্তু অনেক পপুলার একটা থিম, অনেক পপুলার একটা থিম আস্টা। দেখেন প্রতিটা ক্যাটাগরিতে তাদের একটা ডেমো আছে। কোচ, ডিজিটাল এজেন্সি, কার রিপেয়ারিং, ফ্রিল্যান্স আর্টিস্ট, অনেকগুলো আছে। আমরা যদি নিচে যে একটু দেখে আসি, এই যে ওগুলাই, কম না কিন্তু, অনেকগুলো ডেমো আছে। দেখেন অনেকগুলো ডেমো আছে, তো যে কোনো ডেমো আমরা সহজে ইম্পোর্ট করে কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটটা মেক করতে পারবো ইজিলি। তো আমরা ফ্রিগুলো দেখি প্রথমেই, তারপরে আমরা প্রিমিয়ামে যাবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রিমিয়াম ওয়ালে ক্লিক করি, দেখি কতটা। আমরা যদি একটু নিচে যাই, ওই যে এজেন্সি লেখা আছে, ওই যে এজেন্সি যেগুলাতে লেখা আছে ওগুলা কি, ওগুলা প্রিমিয়াম। তো যদি আপনার কাছে আজটা প্রিমিয়াম ভার্সনটা থাকে, প্রিমিয়াম ভার্সনে কি করতে পারবেন, ওই যে আপনার ওই যে এজেন্সি ওগুলা ইউজ করতে পারবেন, ওই ডেমোগুলো ইম্পোর্ট করে ওইখানে যেভাবে একটা ওয়েবসাইট দেখতেছি ওই ওয়েবসাইটটা হুবহু আমরা আমাদের মেইন ডোমেইনে দেখতে পারবো। এই যে হিউজ পরিমাণ আপনার ডেমো আছে। এই যে, আচ্ছা যাই হোক, আমরা আমরা একটু উপরে যাই, আরো কিছু অপশন দেখে আসি। এই যে ওইখানে জাস্ট সার্চ করতে পারি, ওদের তো কিন্তু অনেক নেম পেলে, তো আমরা কি একটা একটা করে দেখবো? অবশ্যই প্রথম অবস্থায় আমরা সবগুলা ডেমো একবার একদম আহ, মানে ক্লিয়ারলি দেখে নিব। কথা বুঝছেন? ধরুন আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটার প্রিভিউ যেটা আসবে, প্রিভিউটা আমরা দেখে নিব।
কারণ আমরা ওই ডেমোগুলো যদি না দেখি প্রথমে, তাহলে পরবর্তীতে আমরা কোনটা ইউজ করব ওইটা তো আমরা বুঝতে পারবো না। কথা বুঝছেন? তো কি করা লাগবে, দেখা লাগবে ডেমোটা, কি করা লাগবে, দেখা লাগবে ফার্স্টে সবগুলা ডেমো দেখা লাগবে, এন্ড দেন কি করবেন আপনারা, ইম্পোর্ট করতে যাবেন। আমার যে মোটামুটি সবগুলাই ডেমো দেখা আছে কম বেশি, বেশিরভাগ ফ্রিগুলো আমার দেখা আছে সবগুলোই, কিন্তু এজেন্সিগুলো সবগুলো দেখা নেই। তো দেখে নেবেন, যার যতটুকু সময় আছে সময় অনুপাতে একটু দেখে নেবেন সবগুলা ডেমো। দেখে নিলে একটা আইডিয়া হবে অ্যাকচুয়ালি কতটা ডেমো আছে, তো কত টাইপের ওয়েবসাইট করা যাবে ডাব্লিউপি আস্টার দিয়ে, ওইটা একটা আইডিয়া পেয়ে যাবেন ক্লিয়ারলি। কথা বুঝছেন? তো আরো কিছু অপশন দেখেন, এখান থেকে আমরা জাস্ট সার্চ করে নিতে পারি। ধরুন আমরা যদি কি লিখি যে কার রিপেয়ারিং, এই যে কার ওয়াশ, কার টু সার্ভিস, কার রিপেয়ারিং, কার মেনটেনেন্স, কার ডিটেইলিং, কার কার বাইক কার, এয়ার কার্গো, অনেকগুলো ডেমো আছে। দেখেন এয়ার কার্গো ক্লিক করার পরে এই যে এয়ার কার্গোর একটা টেমপ্লেট আছে এখানে। তো ওইটা যে কেউ চাইলে কি করতে পারবে, ইম্পোর্ট করে ওরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবে ওইটা দিয়ে। কথা বুঝছেন? এই যে কন্ট্রাক্ট ফর্ম আবার সব কিছুই আছে। তো ওইটা তো এজেন্সি, তাই না? তো আমাদের ওইটার প্রিমিয়াম ভার্সন লাগবে, তো আমরা ফ্রি গুলাই দেখি। তো দেখেন আমরা সার্চ করে যে কোনো টেমপ্লেট নিয়ে নিতে পারি। ধরুন আমি ফ্রিল্যান্স লিখবো। দেখেন ফ্রি লেখার সাথে যে ফ্রি আর্টিস্ট, কপিরাইট, তারপর ভয়েস ওভার আর্টিস্ট, ফ্রিল্যান্সার, এই যে ফ্রিল্যান্সার, তাই না? তো ফ্রিল্যান্সার হচ্ছে ধরেন একটা পোর্টফোলিও সাইট, একজন ফ্রিল্যান্সারের ওয়েবসাইট কেমন হতে পারে তো ওরকম আর কি। ধরুন এখানে দুইটা ডেমো আছে ফ্রিতে রাখা, আর ওইটা হচ্ছে প্রিমিয়াম। কথা বলছেন, ওগুলো হচ্ছে পোর্টফোলিও সাইট, পোর্টফোলিও সাইট। তারপরে দেখেন এখানে আমরা যদি ওই যে অলে অলে ক্লিক করার পরে আমরা কি করে নিতে পারি, যে ফিল্টার আছে ব্লগ, বিজনেস, ই কমার্স, আদার্স। ঠিক আছে, আমরা যদি ই কমার্সে ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে দেখেন সবগুলো ই কমার্সের কি চলে আসছে, ওই যে ই কমার্সের ডেমো যেগুলো আছে ই কমার্সের ডেমোগুলো চলে আসছে। অর্গানিক স্টোর, অর্গানিক স্টোর ওইটা ওই যে ওইখানে যে ডেমোটা আছে, তাই না? ওই ডেমো দিয়ে দেখছি অনেক বড় একটা কোম্পানি, তারা ওই ওই জাস্ট ওই ডেমো দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, বাংলাদেশের একটা বড় একটা কোম্পানি আমি দেখছি। তারপর এখান থেকে আমরা যদি চাই যে বিজনেস, বিজনেসে ক্লিক করলে বিজনেসের যতটা ডেমো আছে সবগুলো আমরা দেখতে পারবো। ব্লগে ক্লিক করলে ব্লগ সাইটগুলো দেখতে পারবো। কথা হচ্ছে? তারপর রাইট পাশে দেখেন কি আছে এখানে, রাইট পাশে আছে বিল্ডার। আমরা যদি এলিমেন্টর থেকে বেভার বিল্ডারে যাই, এই যে বেভার বিল্ডারে যাওয়ার পরে ওই বিল্ডার দিয়ে যে যে টেমপ্লেট গুলা ক্রিয়েট করা আছে ওগুলাই আসছে এখানে। কথা বুঝছেন? তারপরে গুটেনবার্গে গেলে গুটেনবার্গ বিল্ডার যেটা আছে বা পেজ বিল্ডার যেটা আছে ওইটা দিয়ে যে যে যেগুলো তৈরি হয়েছে ওগুলো এখানে চলে আসছে। কথা বুঝছেন? তো আমরা সবগুলোতেই পাবো। ধরেন গুটেনবার্গ দিয়ে ওইখানে একটা ডেমো দেখতেছেন, তাই না? আউটডোর অ্যাডভেঞ্চার। তো আউটডোর অ্যাডভেঞ্চার কিন্তু এলিমেন্টর গেলেও কিন্তু সেম ওইটা পাবেন। কথা হচ্ছে ওইখানে যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট এই যে আউটডোর অ্যাডভেঞ্চার ওইটা চলে আসছে। তো ওইখানে যেটা সিলেক্ট করবেন ওইটাই ইম্পোর্ট হবে, মানে ওই পেজ বিল্ডারের কন্টেন্টগুলো ইম্পোর্ট হবে। যদি বেভার বিল্ডার দেন বেভার বিল্ডারের কন্টেন্টগুলো ইম্পোর্ট হবে যখন ইম্পোর্ট করবেন আপনারা। তবে এলিমেন্টর সিলেক্ট করার পরে ইম্পোর্ট করব, যে কোনো থিম বা যে কোনো ডেমো আমরা এলিমেন্টর সিলেক্ট করে নেব। তো ওইখানে আরেকটা অপশন আছে দেখেন, ওই যে ফেভারিট। ধরুন আপনি ওইখানে অনেকগুলো টেমপ্লেট দেখছেন, যেটা ভালো লাগবে ওইটা জাস্ট ওইখানে ক্লিক করে রাখবেন, ওই যে ফেভারিট আইকনে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, ওইখানে ক্লিক করে রাখবেন। ধরুন আমার ওইটা খুবই ভালো লাগছে, পরবর্তীতে আমি ওইটাতে সহজেই নেভিগেট করব। ধরেন ওইটাও আমার ভালো লাগছে, আমি ওইটা জাস্ট ক্লিক করে রাখলাম। দেন পরবর্তী যদি আপনি এখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করার পরে আপনি যেগুলো ফেভারিট ফিচার সিলেক্ট করে রাখছেন ওগুলা এখানে আসছে। ওইটা হচ্ছে একটা অপশন। ঠিক আছে, ওইটা একটু কি করবেন, দেখে নেবেন ওই অপশনগুলো। তো আমরা অপশনগুলো দেখলাম। ফার্স্টে আমরা খুবই সিম্পল একটা কি করি, একটা ওয়েবসাইট রেডি করি। আউটডোর অ্যাডভেঞ্চার, মাউন্টেইন আছে, তারপর প্যাট কেয়ার আছে। আমরা কোনটা দিব, লার্নডেশ একাডেমিটা হচ্ছে ধরেন ওই যে এডুকেশনাল বা ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য লার্নডেশটা আছে, লার্নডেশ একাডেমি। তো আমরা ওইটা একটা চমৎকার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে ওইটা দিয়ে। ধরুন ওই যে কোর্স আছে না, অনলাইন কোর্স, অনলাইন কোর্সগুলো কিন্তু ওইটার মাধ্যমে লার্নডেশের মাধ্যমে ইজিলি করা যাবে। আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা ফার্স্টে খুবই সিম্পল একটা ডেমো
কি করি, ইম্পোর্ট করি। আউটডোর অ্যাডভেঞ্চার, ঠিক আছে, আমরা প্রথমে ওইটা পাচ্ছি, ওইটাতেই ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে দেখেন ওইটার আউটডোর অ্যাডভেঞ্চারে কয়টা পেজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, প্রজেক্ট, কন্ট্যাক্ট, সার্ভিস, অ্যাবাউট, 5টা পেজ আছে এখানে। তো আমরা যদি ক্লিক করি ইম্পোর্ট কমপ্লিট সাইট ক্লিক করি, ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করে 5টাই ইম্পোর্ট হবে। আর যদি আমরা শুধু ইম্পোর্ট হোম টেমপ্লেটে ক্লিক করি তখন শুধু ওইটাই, যে প্রথম যেটা আছে প্রথমটাই ইম্পোর্ট হবে। তো আমরা কমপ্লিট সাইট ইম্পোর্ট করি, ঠিক আছে, কমপ্লিট সাইট যেটা আছে ওইটা ইম্পোর্ট করে নিচ্ছি আমরা। হ্যাঁ, ওইখানে তারা কিছু জিনিস বলতেছে, কিছু কোয়েরি তারা করতেছে। ধরেন আমি এক্সপার্ট দিলাম, মাই সেলফ, ঠিক আছে, নেক্সট। অ্যাডভান্স অপশনে কি আছে কি কি আছে দেখি একটু। ইম্পোর্ট কাস্টমাইজার সেটিং, ইম্পোর্ট উইজেট, হ্যাঁ আমরা সবগুলোই চাই, আমরা কাস্টমাইজার সেটিংস ইম্পোর্ট হওয়া চাই, উইজেট গুলো ইম্পোর্ট হওয়া চাই, ঠিক আছে। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম কি বলতেছে আমি ওগুলো স্কিপ করে নিচ্ছি। দেখেন প্রথমে কি হচ্ছে, ওই যে এখানে এলিমেন্টর সিলেক্ট করা আছে বিদায় এলিমেন্টর একটা প্লাগইন আসছে, তারপরে ডাব্লিউপি ফর্ম, কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা প্লাগইন, ডাব্লিউপি ফর্মটাও কি হচ্ছে ইম্পোর্ট হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে, ইম্পোর্ট না অ্যাক্টিভ হচ্ছে, ইম্পোর্ট হয় শুধু কন্টেন্টগুলা আর ডেমোগুলা। কাস্টমাইজার সেটিংস একটা 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 করে ইম্পোর্ট হচ্ছে সবগুলাই। সাকসেসফুলি ইম্পোর্টেড। আমরা যদি এখন আমাদের সাইটটা একটু ভিউ করি, রিলোড দিলাম, দেখেন কোনো ধরনের শুধু ইম্পোর্টের মাধ্যমে কমপ্লিট একটা সাইট আমরা পেয়ে গেছি। আমাদের কোথাও কিন্তু কি করা লাগে না, ওরকম উইজেট বা ওরকম টাইটেল নিয়ে আসার প্রয়োজন হয় না, ইমেজ নিয়ে আসার প্রয়োজন কিছুই করা লাগে না, জাস্ট ইম্পোর্টের মাধ্যমে আমরা একটা সাইট ইজিলি পেয়ে গেছি, ঠিক আছে। আমরা অ্যাবাউটে গেলে অ্যাবাউট পেজ দেখতে পাবো, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। সার্ভিসে গেলে আমরা সার্ভিসগুলো দেখতে পারবো, প্রজেক্টে গেলে আমরা প্রজেক্টগুলো দেখতে পারবো। দেখেন ওইটা হচ্ছে আউটডোর অ্যাডভেঞ্চার, তাই না? আর ওইটা কি আপনার নিজস্ব পোর্টফোলিও হিসাবে ইউজ করতে পারবেন, ওই টেমপ্লেটটা নিজস্ব পোর্টফোলিও হিসাবে ইউজ করা যাবে। এই যে প্রজেক্টগুলো সাজানো আছে, উইন্টার স্পোর্ট যেহেতু অ্যাডভেঞ্চার একটা সাইট বিদায় তাদের ওই রিলেটেড আমরা কি দেখতেছি ওইটা ড্যান্সগুলো দেখতেছি। কন্ট্যাক্টে গেলে আমরা কন্ট্যাক্ট পেজটা দেখতে পাবো, এই যে কন্ট্যাক্ট পেজটা চলে আসছে। এখন কথা হচ্ছে এটা ফর্মটা ফিল আপ করলে কোথায় যাবে, ফর্মটা ফিল আপ করে মেলটা কোথায় যাবে, ওইটা আমাদের কোন জায়গা থেকে কনফিগার করা লাগবে, ওইখান থেকে আমাদের কনফিগার করা লাগবে। যদি এখন ওই পেজটা একটু রিলোড দিই, আমি এটা ক্লোজ করলাম, এখানে দেখবো আরো কিছু অপশন চলে আসছে, এলিমেন্টর আসবে। এখন দেখেন এখানে এলিমেন্টর নাই, ডাব্লিউপি ফর্ম নাই, কোনো কিছু নেই। তো এখন যদি আমরা কি করি একটু রিলোড দিই ওই পেজটা, আমরা আর বেশ কিছু অপশন দেখতে পারবো এখানে। তো ওই অপশনগুলোর মাধ্যমে আমরা ওইখানে কন্ট্যাক্ট ফর্মের অপশনটা ডাইনামিক করে নিব, কনফিগার করে নিব। দেখেন ওই বাটনে কোনো কোনো কিছু নেই, জাস্ট এখানে একটা হ্যাশট্যাগ দেওয়া রাখা আছে। তো চাইলে ওইটা রাখতে পারি অথবা আমরা রিমুভ করে নিতে পারি যদি প্রয়োজন না হয় আমাদের। তো ওইটা রাখাতেই বেটার, কারণ ওইটা নিয়েই কিন্তু হেডারটা নাইস হয়েছে। যদি ওইটা বাদ দিয়ে দেন তাহলে না হেডারটা দেখতে ভালো লাগবে না। এই আউটডোর অ্যাডভেঞ্চারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের হোম পেজে নিয়ে আসবে আমাদেরকে, এই তো হোম পেজে নিয়ে আসলো। আমাদের ড্যাশবোর্ডে একটু দেখি চেক করি,
দেখেন ড্যাশবোর্ডে বেশ কিছু অপশন চলে আসছে, এলিমেন্টর, টেমপ্লেটস, ডাব্লিউপি ফর্ম। হ্যাঁ, ওই তিনটাই ওইখানে চলে আসছে, আর কিছুই দেখতে পাচ্ছি না আমরা। এলিমেন্টর হচ্ছে ওই যে পেজ বিল্ডার, যেটা ওইটা সিলেক্ট করছিলাম আমার ওইখানে ওইটা। ডাব্লিউপি ফর্মটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের জন্য। এই যে কন্ট্যাক্ট পেজে যাওয়ার পর একটা ফর্ম আসছে, ওই ফর্মটার জন্য ডাব্লিউপি ফর্ম। ডাব্লিউপি ফর্ম হচ্ছে একটা প্লাগইন, যেটা দিয়ে আমরা কি করতে পারি, কন্ট্যাক্ট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, যে কোনো ধরনের ফর্ম আমরা ক্রিয়েট করে নিতে পারি। এখানে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ক্রিয়েট করা হয়েছে ডাব্লিউপি ফর্ম দিয়ে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডেমো ইম্পোর্ট করা পর্যন্ত কাজ। এখন এখন আমরা যেটা করে নেব, এখন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের মতো করে কি করে নেব, ওই কন্টেন্টগুলোকে চেঞ্জ করে নেব। ধরেন আমি হোম পেজে ওইটা আমি চেঞ্জ করে নেব, কমপ্লিটলি আমি সব কিছু চেঞ্জ করতে চাই। ঠিক আছে, আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কমপ্লিটলি সব কিছুই চেঞ্জ করতে চাই। কিভাবে চেঞ্জ করব, এই যে দেখেন উপরে একটা এডিট উইথ এলিমেন্টর আসছে, ঠিক আছে, ওইটাতে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো। অথবা আমরা দেখুন পেজেসে চলে যাব, অল পেজেসে যাচ্ছি, গিয়ে আমরা হোম পেজ কোথায় আছে ওইটা খুঁজে নিব। এই যে হোম পেজটা আছে, দেখেন হোম পেজে ফ্রন্ট পেজ সিলেক্ট করা আছে। ফ্রন্ট পেজ মানে কি, একদম হোম পেজে যেটা থাকবে ওইটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজে আমরা কোনটা দেখতে পাচ্ছি, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, প্রজেক্ট, স্যাম্পল পেজ, সার্ভিস পেজ। তো ওইখানে দেখেন ওই যে প্রাইভেসি পলিসি আর স্যাম্পল পেজ, ওই দুইটা পেজ হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকে, আমি ওইটা রিমুভ করে নিচ্ছি, ওই দুইটা পেজ আমি রিমুভ করে নিলাম। এখন আমাদের কয়টা আছে, ওই যে 5টা পেজ, ওই ডেমোর সাথে যে 5টা পেজ ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা, ওই 5টা পেজ ওইখানে আছে। আমরা 5টা পেজ কি করে নিতে পারবো, আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। কিভাবে, এই যে আমরা যখন কার্সারটা নিব, আমরা এডিটে ক্লিক করলে আমাদের পেজের কন্টেন্টটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে ওই পেজটা ক্রিয়েট করা হয়েছে কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। ঠিক আছে, তো আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। এই যে অ্যাবাউট এর পরে ড্যাশ দিয়ে কি লেখা আছে, এখানে এলিমেন্টর বলা আছে, দ্যাট মিন্স ওই পেজটা কি দিয়ে করা হয়েছে, এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, যদি বেবার বিল্ডার থাকতো তখন কি থাকতো, এখানে বেবার বিল্ডার, ভিজুয়াল কম্পোজার থাকলে ভিজুয়াল কম্পোজার থাকতো, ব্রেজি থাকলে ব্রেজিটা থাকতো। কথা বুঝছেন? তো আমরা হোম পেজটা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব, কারণ যেহেতু এলিমেন্টর দিয়ে পেজটা ক্রিয়েট করা, এডিট উইথ এলিমেন্টরে আমাদের ক্লিক করা লাগবে। তো আমি এডিট উইথ এলিমেন্টর নতুন একটা ট্যাবে আমরা ওপেন করে নিচ্ছি। আমরা হোম পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর, তো এলিমেন্টর প্লাগইনটা দেখেন খুবই সিম্পল ভাবে আমরা এখন দেখবো কিভাবে অ্যাকচুয়ালি এডিট করা যায়, একটু আইডিয়া পেয়ে যাব। আর ইন ডিটেইলস এলিমেন্টরে আলাদা ক্লাস হবে। কথা হচ্ছে এলিমেন্টরের আলাদা ক্লাস হবে, এলিমেন্টর নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে পেজ বিল্ড করবেন, অপশনগুলো ওভারঅল সবকিছু পরবর্তীতে আলোচনা হবে। এই যে দেখেন একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে লেফটে আছে কি আছে, বিভিন্ন অপশন আছে এলিমেন্টরের, আর রাইটে আমাদের ভিজুয়াল সাইটটা দেখতে পাচ্ছি। তো ধরেন আমি চাই ওইখানে যে লেখাটা যেটা আছে ওইটা আমি চেঞ্জ করে নিব, ওইখানে যে লেখা যেটা আছে আমি ওইটা কি করে নিব, চেঞ্জ করে নিব। কিভাবে চেঞ্জ করব, জাস্ট ক্লিক করলাম। ঠিক আছে, আমি ওইটাতে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন লেফটে ওইটা চলে আসে, এক্সপ্লোর দ্য ক্লাউড, ওটা কি বলা, কালারফুল ওয়ার্ল্ড। ঠিক আছে, এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড। জাস্ট আমি এখান থেকে যদি চেঞ্জ করি, ধরেন আমি এখানে বলবো আমার নামটা দিয়ে দিচ্ছি, ধরেন সাদিক বিন জালিল, এই যে নামটা চেঞ্জ করে নিলাম, লেখাটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি এ ওয়ান্ডারফুল গিফট যেটা আছে আমি ওটা চেঞ্জ করতে চাই, জাস্ট ক্লিক করব উপরে, দেন ক্লিক করার সাথে সাথে ওইটা ওই অপশনটা চেঞ্জ করা অপশনটা এখানে চলে আসবে। আমি এখান থেকে জাস্ট আমি চেঞ্জ করে নেব, ধরেন আমি এখানে বললাম যে কোড রাইটার বিডি, তারপর বাটন আছে তাই না, বাটনে ক্লিক করলাম। এই যে বাটনের লেখা লার্ন মোর টেক্সট যেটা আছে, আমি ধর বললাম ওইখানে যে ভিউ মোর, যে ভিউ মোড চলে আসছে। এখন ওইটাতে আমরা লিংক কিভাবে দিব, এই যে লিংক আছে ওইখানে টেক্সট লিংক অ্যালাইনমেন্ট, এই যে লেফটে ক্লিক করলে লেফটে চলে আসতেছে,
রাইটে ক্লিক করলে রাইটে যাচ্ছে, সেন্টারে ক্লিক করে সেন্টারে আসছে। এই যে সাইজ আছে এখানে, সাইজ আমরা চেঞ্জ করতে পারতেছি আমাদের মতো করে। আমাদের মিডিয়াম হচ্ছে, লার্জ দিলে বাটনটা বড় হচ্ছে, তাই না? তো আমরা স্মলই রাখলাম। তারপরে আইকনস দেখেন, আমরা আইকন নিয়ে আসতে পারি এখানে, ঠিক আছে? আমরা আইকন নিয়ে আসতে পারি। তো আমরা আইকন এই মুহূর্তে আইকন আনবো না, তাকে যেভাবে আছে সেইভাবে রাখি। আচ্ছা ধরেন আমরা ওইটাকে একটু আইডিয়া দিয়ে দিবেন, তো ধরেন এটা কালার চেঞ্জ করবো। আমরা ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা কি আছে, তিনটা ট্যাব আছে। একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, আর একটা হচ্ছে কি অ্যাডভান্স। তো আমরা কালার কোন ক্যাটাগরিতে পড়ে? কালার তো ডেফিনেটলি স্টাইলে পড়ে, তাই না? আমরা স্টাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে টেক্সট কালার আছে, টাইপোগ্রাফি, ফন্টের সাইজ, আবার সবকিছু আমরা এখানে পাবো। আবার কালার চেঞ্জ করতে চাইলে এই যে কালারে ক্লিক করব, দেন ওইখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ইজিলি আমাদের মতো করে কালার চেঞ্জ করে নিতে পারতেছি। ঠিক আছে, নাইস না বিষয়টা? তারপরে অ্যাডভান্সে গেলে আমরা প্যাডিং, মার্জিন পাবো, অনেক কিছুই পাবো, অনেক অপশন আছে এখানে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে হবে। আমরা জাস্ট বেসিক কিছু এডিট দেখি এখানে। দেন আমরা ওইখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করব, এই যে টপে একটা একটা কি আছে এখানে অপশন আছে বা একটা সেকশন আছে। ওই সেকশনে যদি আমরা ক্লিক করি, এই যে মধ্যখানে ওইটা ক্লিক করব, ক্লোজে ক্লিক করে তো এটা ডিলিট হয়ে যাবে, আর প্লাসে ক্লিক করে নতুন একটা সেকশন অ্যাড হবে। আমরা মধ্যখানে ক্লিক করব, এডিট সেকশনে ক্লিক করলাম, এন্ড দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা কোন ক্যাটাগরিতে পড়ে? সিএসএস এর কোন ক্যাটাগরিতে পড়ে? স্টাইলেই তো পড়ে, তাই না? তো আমরা স্টাইলে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক দেওয়া আছে, দেন ওইখানে একটা ইমেজ দেওয়া আছে। আমরা ওইটাতে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই যে ইমেজ, আর নতুন একটা অপশন আসছে দেখতেছেন এখানে, ফ্রি ইমেজ ফ্রম পিক্সাবে। আমরা পিক্সাবে থেকে ইমেজগুলো নিয়ে আসতে পারি। ওয়াও, নাইস, তাই না? নতুন একটা অপশন অ্যাড করেছে। ধরুন আমরা এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, ওইটা ধরেন আমি ইনসার্ট মিডিয়া, আমাদের ইমেজটা কোথায় গেল? এখানে আপলোড হয়েছে, দেখি তো চেঞ্জ হয়েছে কিনা। না, চেঞ্জ হয় নাই। আর চুজ ইমেজে ক্লিক করলাম, দেন ওইখান থেকে একটা ইমেজ চুজ করি, ওইটা ইনসার্ট মিডিয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। সেভ ইন ইনসার্ট ক্লিক করলাম, এই যে চলে আসবে আই থিঙ্ক, এই তো ইমেজটা চেঞ্জ হয়ে গেল। দেন আমরা ওগুলো চেঞ্জ করতে চাইলে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ওই যে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। যদি চাই যে ওই সেকশন আমি রাখবো না, এই যে টপে যে সেকশন যেটা আছে এখান থেকে ডিলিট, ক্লোজ করলেই দেখেন ওই সেকশনটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে ওইখানে ক্লিক করলে যেটাতে ক্লিক করবেন ওইটার এডিটের অপশন ওইখানে আসবে, যেটাতে ক্লিক করবেন ওইটার এডিটের অপশন ওইখানে আসবে, লেফটে আসবে। ধরো আপনি এখানে কিছু একটা নিয়ে আসতে চাইতেছেন, এখানে কিছু একটা নিয়ে আসতে চাইতেছেন, দেন ওই প্লাসে জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, ওই প্লাসে ক্লিক করার সাথে সাথে এখানে অনেক কিছু এখানে লেফটে চলে আসছে। মানে আপনি একটা ইমেজ নিয়ে আসবেন এখানে, জাস্ট ওইটা ড্র্যাগ করে টান মেরে এখানে জাস্ট ছেড়ে দিবেন। এই যে ইমেজ, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ইমেজটা চুজ করবেন। আমরা স্কোয়ার একটা ইমেজ নিয়ে ধরুন ওইটা নিব, এই যে ইমেজটা এখানে চলে আসছে। এই তো বেশ কিছু অপশন আছে এখানে, ওগুলো নিয়ে এখন আলোচনা করলাম না। আমরা এখন জাস্ট ক্লিক করলাম, এডিট করব, ক্লিক করবো আর এডিট করবো, দ্যাটস ইট। ঠিক আছে, এই যে এখন আমরা পেজটা আপডেট করে নেই, আমরা কোনো চেঞ্জ করলাম না এই মুহূর্তে, প্রয়োজন নাই। আর রিলোড দেই, দেখো যে একটু আগে যেগুলো জিনিসগুলো চেঞ্জ করছিলাম, এই যে এখানে ওগুলো কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই যে ইমেজটা এখানে চলে আসছে, ওগুলা যদি চেঞ্জ করতাম ওইখানে, ওগুলা ওইখানে ভিজুয়ালটা দেখতে পাইতাম। এখন ফোটার কোন জায়গা থেকে এডিট করব বলেন তো, মনে আছে ওটা? ওইটা কোন জায়গা থেকে এডিট করব?
হ্যাঁ, ফুটারের জন্য আমরা ফার্স্টে দেখবো আমাদের কাস্টমাইজ অপশনগুলো রাখা আছে কিনা ফুটারের। কাস্টমাইজে ক্লিক করলাম। আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখেন ওইটা অপশন চলে আসছে, এডিটর অপশন চলে আসছে। আমরা যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন ওইখানে এডিটর অপশন চলে আসছে। এই যে এখান থেকে আমরা আমাদের এই কন্টেন্টগুলো চেঞ্জ করে নিতে পারি। তো এখানে কোনো কন্টেন্ট, এত কন্টেন্ট রাখার প্রয়োজন নয়। আমি জাস্ট এখানে প্রথমে ধরেন আমি টেক্সটে ক্লিক করি, টেক্সট। ধরুন এখানে আমি প্রথমে আমি কপিরাইটের ওই চিহ্নটা নিয়ে আসবো, কপি, and then সেমিকোলন দিলাম, and then all right। ঠিক আছে, এই যে ভিজুয়ালটা ওরকম আসছে এখানে। কপিরাইটে, হ্যাঁ কপিরাইটের কারেন্ট ইয়ার, মানে ওইটা অটোমেটিক কি হবে, চেঞ্জ হবে। ওই যে এখানে একটা শর্ট কোড দেখতেছি আমরা, 2023 সালে গেলে অটোমেটিক এখানে 2023 চলে আসবে। বুঝতে পারছো, এটা পিএইচপি ফাংশনের মাধ্যমে করা এটা। তারপর সাইট টাইটেল, এখানে সাইট টাইটেল অটোমেটিক আসবে। কারণ কি, মানে কোন জায়গা থেকে আসবে সাইট টাইটেলটা? সাইট টাইটেলটা আসবে ওই যে জেনারেলি আমরা সেটিংস থেকে জেনারেলি সাইট টাইটেল যেটা দিব, ওইটা অটোমেটিক কোন জায়গায় আসবে, একদম ফুটারে এসে অটোমেটিক বসে যাবে। কথা বুঝছেন? আর এসটিএমএল তো আমরা ওইটাই দেখলাম, ওইটা পেস্ট করে দিলাম। আচ্ছা, ওইটা তো ওইখানে বলা আছে, কপিরাইটের যেহেতু এখানে দেওয়া আছে, তো আমরা ওইখানে ডিফারেন্ট কিছু দিতে পারি। জাস্ট ওইখানে বললাম ওইটাই থাকতো, পাবলিশ। আর ওই যে একটু সাইটটা ভিউ করি, এই যে প্রথমে ওটা দেখতেছি, তারপরে কপিরাইট নোটিশটা দেখতেছি। কথা বুঝছেন? এই যে তো যদি আমরা চাই যে এসটিএমএলটা রিমুভ করে নেব, এই যে এসটিএমএল রিমুভ করলাম, জাস্ট কপিরাইটটা আছে এখানে, কপিরাইটটা পাবো আমরা এখানে। পাবলিশ করি, কপিরাইট আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। ধরেন এখানে বললাম যে অল রাইট, পাবলিশ। এই যে কন্টেন্টটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওই যে অটোমেটিক ওইটা আসতেছে ইয়ারটা। আচ্ছা, তো সেম ভাবে আমরা হোম পেজ যেভাবে এডিট করলাম, আচ্ছা ওইখানে যে মেনুটা আসছে, মেনুটা কিভাবে চেঞ্জ করবেন বলেন তো? মেনুটা ওই যে টাইটেল, ওইখানে টাইটেল যেটা আসছে ওইটা, ওটা কি কাস্টমাইজ অ্যাভেলেবল আছে? একটু চেক করি তো আমরা। হ্যাঁ, এই যে কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করি, ওই আইকনে ক্লিক করলে এই যে লোগোটা আসছে এখানে, তো আমরা লোগো চেঞ্জ করে নিতে পারি আমাদের মতো করে। ধরুন আমি একটু অন্য একটা লোগো দিব।
ধরেন ওইখান থেকে আমি ওই লোগোটা দিয়ে দিলাম ওইখানে। দেখেন লোগোটা ওইখানে চলে আসছে, ঠিক আছে। আর মেনু, আমরা ওইখানে ক্লিক করলে মেনু, কোন মেনুটা আমরা দিব ওইটাই ওইখানে চুজ করা থাকবে। তো ওইখানে তো বাই ডিফল্ট একটা মেনু রাখা আছে, মেনু ফ্রম হেয়ার, কনফিগার মেনু ফ্রম হেয়ার। ওইটাতে ক্লিক করলে এই যে মেনু নেমটা এখানে আসবে। একটা মেনু ক্রিয়েট করা আছে বিধে ওইখানে একটাই আছে এখানে প্রাইমারি মেনু হিসাবে। যদি মাল্টিপল থাকতো মাল্টিপল আমরা দেখতে পেতাম। ঠিক, আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে মেনুতে আসি, এখানে বেশ কিছু অপশন দেখতেছি, মেনু, পিক্সেল, ওয়াইড, অনেক কিছু দেখতেছি। সাব মেনু, সাব মেনু হচ্ছে ওই যে যদি ড্রপ ডাউন থাকতো, ড্রপ ডাউনের ওয়াইডটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতাম। ঠিক আছে, তো এই মুহূর্তে কোনো ড্রপ ডাউন নেই এই মুহূর্তে এখানে, তো আমরা ড্রপ ডাউন তো দেখতে পাচ্ছি না, তার জন্য এখানে ওগুলো পাচ্ছি না। তারপরে অ্যানিমেশন আছে, কন্টেইনার অ্যানিমেশন, ওটা হচ্ছে সাবমেনুর আন্ডারে কন্টেইনার অ্যানিমেশন ফেড, মানে ওই সাবমেনুটা কিভাবে শো হবে, কিভাবে হাইড হবে, বুঝছেন, ওইটাই এখানে বলা আছে। তো ওগুলো একটু চেক করবেন। তারপর ডিজাইন, ডিজাইনে আসার পরে মেনু হোভার স্টাইল, জুম ইন, এই দেখেন আমরা একটু আগে কি ছিল, হোভার স্টাইল নান, যদি থাকা অবস্থায় এই শুধু কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না। তো যদি আমরা ওইখানে জুম ইন দেই, দেখেন জুম ইন হচ্ছে, ঠিক আছে। যদি আমরা আন্ডারলাইন দেই, এই যে আন্ডারলাইন চলে আসছে। তো যেভাবে চাইবো আমরা ওইভাবে এখানে ওভারলাইন দিলে এই যে টপে ওভারলাইনটা চলে আসতেছে। তো ডাব্লুপি আস্টা কিন্তু এর জন্য পপুলার, অনেক স্টাইল, অনেক অপশন অ্যাভেলেবল ডাব্লুপি আস্টাতে। অন্যান্য ফ্রি থিমে ওরকম কি নাই, অ্যাভেলেবল নাই জিনিসগুলো। আচ্ছা, তো ওইটা ওইটা কিভাবে চেঞ্জ করবো বাটনটা, এই যে ওই একটা আইকন আছে, আইকনে ক্লিক করলাম, এন্ড দেন ওইখানে আমরা কি বলবো যে ফ্রি কোড, আমরা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যদি পেজ থাকে পেজের লিঙ্ক দিয়ে দিতে পারি। ওপেন ইন নিউ ট্যাব, ওইটা কি ওই যে আমরা HTML CSS এ দেখছিলাম যে টার্গেট ব্ল্যাঙ্ক থাকে, তো টার্গেট ব্ল্যাঙ্কের কাজ করবে ওইটাই। ওই যে ওপেন ইন নিউ ট্যাবে যদি এটা ক্লিক করেন, ওইটাতে ক্লিক করলে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, তো প্রয়োজন নেই। এই যে ওই তিনটা আমরা অপশন দেখলাম, আমরা কিভাবে চেঞ্জ করব না করব। লগোতে ক্লিক করে লগো চেঞ্জ করার অপশন আসতেছে, ওইটা হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার বাটন। এই যে ফ্লিপ কোড বাটন যেটা একটু আগে দেখলাম আমরা, প্রাইমারি মেনু যেটা দেখলাম, ওই যে ওইটা, যে তিনটা অপশন আছে এখানে। হেডার টাইপ, ট্রান্সপারেন্ট হেডার, হেডার টাইপ কি ট্রান্সপারেন্ট হেডার। তো আমরা আরো কিছু অপশন পাবো, ধরেন আমরা ওই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে আস্টা অপশনে যাই, আস্টা অপশনে যাওয়ার পরে ফুটার বিল্ডার, লেআউট অপশন, ব্লক লেআউট, সাইডবার অপশন, আপলোড লোগো, সেট কালার, টাইপোগ্রাফি, দেখেন ওই যে ওইখানে যে জিনিসগুলো আছে ওগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম, আস্টা প্রিমিয়াম। তো আস্টা প্রিমিয়াম ভার্সন তো সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল আছে, একটু সার্চ করলেই আস্টা প্রিমিয়াম ভার্সনটা একটু চেক করে নিয়ে কি করবেন, ওইটা ইউজ করতে পারবেন প্রিমিয়ামটা। কথা বলছেন যে কাস্টম ফন্ট, কাস্টম ফন্ট আপনি চাইলে ইউজ করতে পারবেন। ধরেন আবার ক্লায়েন্ট আপনাকে একটা ফন্ট দিয়ে দিছে, আমার ওয়েবসাইটে ওই ফন্টটা হবে, তখন আপনি কি করবেন, তখন ওইটাও জিনিসগুলো ইউজ করবেন। এই যে এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে ক্লিক করলে ওইটা অ্যাক্টিভ হচ্ছে। কথা বলছেন ওই যে এক্সটেন্ড আস্টা উইথ ফ্রি, এই যে সেটিংসে ক্লিক করলে এই যে এখানে ফন্ট আপলোড করা অপশন আছে, ঠিক আছে। এই যে এখানে ফন্টের নেম দিবেন, তারপরে ফল ব্যাক দিবেন, তারপর ফন্ট ডিসপ্লে, ওইখান থেকে ফন্টের ফাইলগুলো আপলোড করবেন, টিটিএফ ও তারপরে টিটিএফ ইও টিএক্সবিজি ফন্টের ফাইলগুলো আপলোড করে দেন অ্যাড নিউ ফন্ট, ঠিক আছে। তো ওরকমভাবে ফন্ট, কাস্টম ফন্ট অ্যাড করা যাবে। দেখেন ওইটা আসছে কোন জায়গায়, আস্টা অপশনে কাস্টম ফন্টগুলো আসছে। তো এখানে বেশ কিছু প্রিমিয়াম এক্সটেনশন আছে, প্রিমিয়াম না ফ্রি এক্সটেনশন আছে, কাস্টম টাইপকিট ফন্ট, সাইডবার ম্যানেজার, আলটিমেট অ্যাড অন ফর গুটেনবার্গ, ওটা হচ্ছে গুটেনবার্গ। তারপর
কাস্টমাইজার সার্চ, আস্টা কাস্টমাইজার রিসেট, ইম্পোর্ট এক্সপোর্ট কাস্টমাইজার সেটিং। তো এক একটার এক এক ধরনের কাজ, কথা বুঝছেন? আর ওগুলা ফ্রি, ওগুলা হচ্ছে প্রিমিয়াম। আস্টা প্রতে ওগুলা টাইপোগ্রাফি আছে, এমনি বেসিক টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন। বেসিক টাইপোগ্রাফি যেটা একটু আগে আমরা দেখছিলাম ওটা আমরা চেঞ্জ করতে পারবো। আর ব্লক পর ন্যাব মেনু স্টিকি হেডার, দেখেন আপনি ফ্রি ভার্সনে ওইটা হচ্ছে একটা সমস্যা। ফ্রি ভার্সনে আপনি কি করতে পারবেন, ওইটা স্টিকি করতে পারবেন না, কথা বলছেন? স্টিকি স্টিকি হেডারের জন্য স্টিকি হচ্ছে ধরুন আপনি যখন স্ক্রল করে যাবেন তখন ওইটা ওই যে হেডারটা ওইখানে স্টিকি অবস্থায় থাকবে, এটা হচ্ছে স্টিকি, এটা তো জানেন সবাই। ই কমার্স, ইজি ডিজিটাল ডাউনলোড, লার্ন ড্যাশ, তারপর লিফটার এলএমএস, লার্ন ড্যাশ লিফটার এলএমএস, ও দুটোই প্লাগ ইন। ওগুলো হচ্ছে ওই যে কোর্স ম্যানেজমেন্টের জন্য, কোর্স আপলোড করা, এডিট করা, ওগুলোর জন্য। তারপর ডিজিটাল ডাউনলোড যেটা আছে, ইজি ডিজিটাল ডাউনলোড, এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট যেগুলো আছে ওই প্রোডাক্টগুলোকে ওইটাই মেনটেন করে বেসিক্যালি। অ্যাকাউন্ট করার পরে, পারচেস করার পরে ডাউনলোড অপশন অ্যাভেলেবল হবে, ওই জিনিসটা এটা মেনটেন করে। অনেক অপশন আছে, আমি কতটা দেখাবো আপনাদের, কথা বুঝছেন? অনেক অপশন আছে। তো ওগুলা ওগুলা নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন, যত সময় দিবেন, যত প্র্যাকটিস করবেন তত বেশি বুঝবেন, কথা বুঝছেন? যদি ওইটার উপর ডিপেন্ড করে, আমার ক্লাসের উপর ডিপেন্ড করে বসে থাকেন যে স্যার যতটুকু দেখাবেন ক্লাসে ততটুকু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যদি ওরকম বুঝে থাকেন তাহলে ভুল বুঝবেন আপনি, কথা বুঝছেন? ওইটার জন্য আপনার কি করা লাগবে, সময় দেওয়া লাগবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা বুঝবেন। হ্যাঁ, ওই যে দেখেন ওইখানে আরো কিছু বেশ কিছু অপশন আছে, আমরা যদি চাই যে টপে কোনো কিছু নিয়ে আসবো, এই যে এখানে টপে কোনো কিছু নিয়ে আসতে পারি। তারা আমরা হেডার টপে চাই উইজেট সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সোশ্যালগুলো আমরা ও টপে নিয়ে আসবো। এই যে দেখেন এখানে টপে সোশ্যালগুলো চলে আসে, আমরা ক্লিক করার পরে ওগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন হলে কালার চেঞ্জ করব। এই যে আইকন কালার, ধরেন আইকন কালার আমি হোয়াইট দিলাম, আইকন কালার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আপনি আরো কিছু ধরেন ওইখানে একটা বাটন নিয়ে আসতে চাচ্ছেন, সার্চ বাটন, এই যে এখানে সার্চ ক্লিক করবেন, সার্চ বাটনটা এখানে চলে আসে, ঠিক আছে। এই যে হেডার টপে নিয়ে আসতে পারছেন। তারপরে আপনি মধ্যখানে কোনো কিছু নিয়ে আসতে পারবেন, ধরেন আপনি এখানে চাচ্ছেন HTML1, দ্যাট মিনস HTML1 এ হচ্ছে আপনার ওই যে কন্টেন্ট আসবে, কন্টেন্টগুলো ইজিলি এডিট করতে পারবেন। এই যে ইনসার্ট HTML টেক্সট হেয়ার, আমি এটাকে ডিজাইন করতে পারবো। ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে টেক্সট কালার ধরেন হোয়াইট দিলাম, এই যে হোয়াইট চলে আসছে, কথা বলছেন? এই যে তারপর এটা হচ্ছে আমরা হেডারের নিচে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারি, হেডার নিচে কোনো কিছু নিয়ে আসতে চাইলে আমরা ইজিলি নিয়ে আসতে পারবো। তো অনেক অপশন অ্যাভেলেবল আছে, ওগুলো প্র্যাকটিস করবেন আপনারা। আচ্ছা, এখন এখন আসি আমি, আচ্ছা আমি পাবলিশ করে নিই আপাতত, ওগুলাই ভিউ করি। এই যে হেডার টপে একটা অপশন চলে আসে, হেডার টপ, সার্চে ক্লিক করলে সার্চ বার ওপেন হচ্ছে, হাইড হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো এখন আমরা যদি চাই যে আমরা যে ডেমোটা ইনস্টল করছি আমরা ওইটা চেঞ্জ করে নিব, আমরা আরেকটা ডেমো ইম্পোর্ট করব, ঠিক আছে। তখন আমরা জাস্ট খুবই সিম্পল ওয়েতে আমরা স্টার্টার টেমপ্লেটে যাব, স্টার্টার টেমপ্লেট যাওয়ার পরে আমরা অন্য একটা টেমপ্লেট চুজ করব, দেন ইনস্টল করব। ধরুন বেবি শপ হচ্ছে এজেন্সি, তারপর সিম্পল নেচার, অর্গানিক স্টোর আমি এখন ইম্পোর্ট করবো না, কারণ হচ্ছে ই কমার্সের আলাদা জিনিস আমরা আলাদা ক্লাসে দেখাবো। আমরা খুবই সিম্পল কিছু জিনিস দেখি, ধরেন পাবলিক স্পিকার, পাবলিক স্পিকার যেটা আছে আমি ওইটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনপুট কমপ্লিট সাইট, এটা ফিল আপ করার কথা বলতেছে, মাই সেলফ, ওগুলো হচ্ছে তাদের কোয়েরি, আমি এটা স্কিপ করে নিলাম, দেন ইনপুট।
সবাই আছেন তো না? অনেকক্ষণ হয়ে গেল, কেউ কোনো কথা বললেন না। ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটটা একটু রিলোড দিই, দেখেন ওইটা চেঞ্জ হয় নাই, আগে যেভাবে ছিল এখন ওইভাবেই আছে। আমাদের ওইটা কি করা লাগবে? কনফিগার করা লাগবে। কিভাবে কনফিগার করবো এখন দেখাচ্ছি আপনাদের। চেঞ্জ হয়েছে? আমার মনে হয় না চেঞ্জ হয়েছে জিনিসগুলো, এই যে আগের ওগুলোই রয়েছে। তো আমরা দেখেন, আমরা যদি এখন আমাদের পেজেসে যাই, পেজেসে যাওয়ার পরে আমরা ওই পেজেসগুলো দেখতে পারবো। পেজেস, অল পেজেসে যাই। এই যে দেখেন ওইখানে একটা হোম, ওইটা একটা হোম। ওই হোমটা হচ্ছে অ্যাডভেঞ্চার, ওই যে একটু আগে যেটা দেখছিলাম, আর ওই হোমটা হচ্ছে আমরা যেটা এখন ইম্পোর্ট করছি। আমরা যদি একটু ভিউ করি, হ্যাঁ এই তো। ওইটার নাম কি ছিল ওইটার? পাবলিক স্পিকার, তাই না? হ্যাঁ, এই যে ওইটা হচ্ছে পাবলিক স্পিকার যেটা আছে ওইটার টেমপ্লেট। এখন আমি ওই পাবলিক স্পিকার যেটা আছে ওইটাকে হোম পেজে নিয়ে আসবো, বলেন তো? আচ্ছা, আমি যাকে বলবো উনি বলবেন। আচ্ছা, আপু আছেন? সুমাইয়া রহমান আপু আছেন আপনি? আপনি বলেন তো, আমি ওই ওই ওইখানে যে হোম পেজ যেটা আছে, হোম এলিমেন্টর পাবলিক স্পিকারের যে হোম পেজ যেটা আছে ওইটা আমি ফ্রন্ট পেজে নিয়ে আসবো কিভাবে? আছেন? মনে হয় না। কি ব্যাপার? আচ্ছা, সায়েম হোসেন, সায়েম। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? তো এটা বলবেন না? আচ্ছা ঠিক আছে। আর আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তাইলে তাইলে একটু বলো আমাকে। আমি ওই যে ওইখানে পাবলিক স্পিকারের যে হোম পেজ যেটা আছে আমি ওইটাকে ফ্রন্ট পেজে নিয়ে আসবো, যাতে আমি এখন দেখেন আমি ডোমেইনে ক্লিক করলে অন্য একটা পেজ আসতেছে, তাই না? এই যে অন্য একটা পেজ আসতেছে। এখন আমি চাই ওই পেজটাকে আমি ফ্রন্ট পেজে নিয়ে আসবো। এই যে হোম যেটা আছে ওইটা, এই যে দুইটা হোম, ওইটা হচ্ছে আপনার ওই অ্যাডভান্স, আর ওইটা হচ্ছে পাবলিক স্পিকারের হোম পেজ। তো আমি ওইটাকে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো একটু বলো। বুঝি নাই। আচ্ছা, আমি আবার বলি, ওই কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝো তুমি। ওইখানে ওই হোম পেজ যেটা আছে ওইখানে একটা হোম দেখতেছি আমরা, ওইটা হচ্ছে অ্যাডভান্সার, ওটা হচ্ছে অ্যাডভান্সার হোম পেজ ওইটা, ওইখানে যেটা আমরা দেখতেছি ওইটা। আর ওই হোম পেজটা হচ্ছে পাবলিক স্পিকার, এখন একটু আগে যেটা কি করছি, ইম্পোর্ট করছি ওই হোম পেজ। এখন আমি, এখন আসছে ফ্রন্ট পেজে ওইটা, ওই ওই হোম পেজটা ফ্রন্ট পেজে আছে। আমি হচ্ছে ওই হোম পেজটাকে আমি কি করব, ফ্রন্ট পেজে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো বলো তো? এডিট উইথ এলিমেন্টর। আলমগীর ভাই আছেন? আলমগীর ভাই, আপনি বলেন। এডিট টু এলিমেন্টর ক্লিক করে আসতে হবে। আচ্ছা, আমি পেজটাকে এডিট করব না, আমি পেজটাকে এডিট করতে চাই না। আমি কি চাই? আমি চাই ওই পেজটাকে, এখন তো ফ্রন্ট পেজে কোনটা আছে ওইটা আছে, আমি ওই পেজ চেঞ্জ করে আমি পাবলিক স্পিকারের যে হোম পেজ যেটা আছে ওইটাকে আমি ফ্রন্ট পেজে নিয়ে আসব। কিভাবে? অ্যাক্টিভ করা আছে, এই যে ফ্রন্ট পেজ এখানে লেখা আছে হোম পেজ ওইটা। কোনটা অ্যাক্টিভ করতে হবে ওইটা?
কিভাবে অ্যাক্টিভ করব? ভাইয়া আমাদের এখানে বৃষ্টি হইতেছে, কারেন্ট চলে গেছে তো অনেকখানি দেখতে পারি নাই। স্যার আচ্ছা কারেন্ট আচ্ছা কি আচ্ছা রেকর্ড হইতেছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, পরবর্তী দেখে নেবেন। আচ্ছা দেখেন, ওইটা হচ্ছে আপডেট, ওইটা হচ্ছে পাবলিক স্পিকার, ওইটা হচ্ছে অ্যাডভান্সার। এই যে এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব? হোম পেজটা কোথায় গেল? কোথায় গেল হোম পেজ? রিলোড দেই। হ্যাঁ, এই যে হোম পাবলিক স্পিকার, ওইটাকে আমি ফ্রন্ট পেজে নিয়ে আসবো। আলমগীর ভাই বলেন, আপনি বলতেছিলেন কিভাবে আমি ওইটাকে সিলেক্ট করব ফ্রন্ট পেজে? ওয়েবসাইটে দুইটা টার্মস হচ্ছে, একটা হচ্ছে ফ্রন্ট পেজ, একটা হচ্ছে ব্লগ পেজ। কথা হচ্ছেন, ব্লগ পেজে কি কি আসে? ব্লগ পেজে আসে পোস্টগুলা, পোস্ট যেগুলো করবো আমরা, পোস্টগুলো কোথায় আসবে? ব্লগ পেজে আসবে। আর ফ্রন্ট পেজ কোনটা? ফ্রন্ট পেজ হচ্ছে আমাদের মেইন ডোমেইনের আন্ডারে যে পেজটা অ্যাটাচ করা থাকে। অ্যাটাচ করা থাকে বলতে কানেক্ট যেটা করা থাকে ওইটা, একদম প্রথমে যে পেজটা থাকে হোম পেজ, ওইটাই হচ্ছে ফ্রন্ট পেজ। আর ব্লগ পেজ হচ্ছে যে পেজে পোস্টগুলো থাকবে, এটাই। বলতে পারবেন আলমগীর ভাই? আচ্ছা, আমাদের ক্লাসে তো লোকজন অনেক কম দেখতেছি, কি ব্যাপার? আলমগীর ভাই, মেহেদি ভাই আর সায়েম, ওদের মহিদুল ভাই কোথায়? মহিদুল ভাই? আচ্ছা আচ্ছা, মেহেদি হাসান তুমি বলো কিভাবে এটা করবো? রাইট রাইট, এক্স্যাক্টলি ওই জিনিসটা দুইজনকে বললাম। হ্যাঁ, স্ট্যাটিক পেজ, দেন ওইখান থেকে জাস্ট হোম পাবলিক স্পিকার যেটা আছে ওইটাই সেট করে দিব। এই যে হোম পেজে আমি পাবলিক স্পিকার সেট করে দিলাম, ঠিক আছে। এই যে এখন আমরা যদি হোম পেজটা রিলোড দিই, এই যে দেখেন হোম পেজে ওইটা চলে আসছে, পাবলিক স্পিকারে যে ডেমোটা আছে ওইটা চলে আসছে। হুম, দুইটা আছে, ঠিক আছে, আমি তো চেঞ্জ করে নিলাম। আমি দুইটা দেখে নিব যে কোনটা অ্যাকচুয়ালি কোন ডেমোর কথা বলছেন, কোনটা কোন ডেমো। এই যে আমি এখানে পাবলিক স্পিকার চেঞ্জ করে নেব, এখন চাইলে আমি ওইটাও এডিট করে নিতে পারি। ধরেন ওইটা হচ্ছে অ্যাডভান্সার, অ্যাডভান্সার আমি আপডেট করে নিলাম। এই যে এখন তো দুইটা আলাদা হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে অ্যাডভান্সার, এটা হচ্ছে পাবলিক স্পিকার। এখন আমি যেটা চাইবো ওইটাই দিব। এখন যদি আমি আরো কিছু ডেমো ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার ফলে আমরা আরো কিছু হোম পেজ দেখতে পারবো। জাস্ট এটা কুইক এডিটে দিয়ে আমি এডিট করে নেব, ঠিক আছে। তারপরে আমি পেজগুলো দেখিয়ে দিব এখানে। এই যে ওইখানে অ্যাবাউট পেজ, আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি, আর দেখেন অ্যাডভান্সারের অ্যাবাউট পেজ যেটা আছে ওইটা আসতেছে এখানে, ঠিক আছে। আর তারপরে এখানে যে বুকসে ক্লিক করি আমি, সরি অ্যাডভান্সার না, ওই যে পাবলিক স্পিকার যিনি আছে ওনার, এই যে ওনার বুকগুলো চলে আসতেছে এখানে। হোয়াট আই অফার, এই যে লাইভ অনলাইন, অনলাইন সেশন, বেশ কিছু, ওই যে পাবলিক স্পিকার তো বিদায় এখানে ওরকম ওই ক্যাটাগরির কিছু কন্টেন্ট এখানে আছে। ওই ডিজাইন অনুযায়ী কিছু ডিজাইন এখানে আছে। কথা বলছেন এখন আমাকে আহ, আচ্ছা, আমাকে বলা লাগবে না, সমস্যা নাই। আচ্ছা, আপনারা কি বুঝছেন এই জিনিসগুলা? ডেমো ইম্পোর্ট দেওয়া, তারপরে এডিট করা, কনফিগার করা, ওই জিনিসগুলো কি বুঝছেন? পেজটা সিলেক্ট করছি আমি সেটিংস, সেটিংস থেকে রিডিং,
সেটিংস থেকে রিডিং এ গিয়ে এই যে এখানে ইয়োর হোম পেজ ডিসপ্লেস আমি প্রথমে তাকে ইয়োর লেটেস্ট পোস্ট আমরা কি করব, এটাকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করব এন্ড দেন আমরা হোম পেজ হিসেবে কোনটা দেখাবো, আমরা কি পাবলিক স্পিকার দেখাবো না অ্যাডভান্সার দেখাবো, আমরা ওইটা এখানে জাস্ট সিলেক্ট করে দিব। আমরা পাবলিক স্পিকার দেখাতে চাই হোম পেজ হিসাবে, আর পোস্ট পেজ হিসাবে ব্লগটাই থাক, ঠিক আছে, ব্লগটাই পোস্ট পেজ হিসাবে দেখা যাবে। দেন সেভ চেঞ্জেস, দ্যাটস ইট। মানে ওই অ্যাবাউট পেজে ওইটাতে হয়, জাস্ট ওইটাতে না? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যাবেন, এই যে কোয়েশ্চেন করলে ভালো লাগে, কথা বলছেন, কোয়েশ্চেন করলে আপনার মনে হয় যে না আপনারা জিনিসগুলা ভালোভাবে বুঝতেছেন, কিন্তু যদি কোয়েশ্চেন না করেন তাহলে মনে হয় জানি আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, ওইটাও আমি বুঝি না, কথা হচ্ছেন। এই যে ওইখানে, এই যে ওইখানে আমরা আসলাম, কোন জায়গায় আসলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসলাম। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসার পরে এই যে মেনুটা ওইখানে বলা আছে অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, ঠিক আছে। এখন ওগুলো ওইখানে কোনগুলো আছে, হোম, অ্যাবাউট, বুকস, হোয়াট আই অফার, ব্লগ, কথা হচ্ছে ওগুলো আছে। কিন্তু এই যে ওইখানে বলা আছে দেখেন কিছু জিনিস আছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি মেনু, এটা হচ্ছে মেনু, কথা বলছেন। তো আমরা প্রাইমারি মেনুটা চেক করব। ওইখানে দেখছি হোম, অ্যাডভান্সার, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, আমরা তো ওইখানে কোনটাই নাই, কোনটা আছে, কোনটাই নাই। তো আমরা দেখে নিব যে ওইখানে অন্য কোনো মেনু ক্রিয়েট করা আছে কিনা। তো দেখেন আমরা ওইখানে তিনটা মেনু দেখতেছি, একটা হচ্ছে মেনু, প্রাইমারি মেনু, মোবাইল মেনু। আমরা প্রাইমারি মেনুতে ক্লিক করলাম এন্ড দেন সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওই জিনিসগুলো চলে আসে, এই যে হোম, পাবলিক স্পিকার, তারপরে অ্যাবাউট, বুকস, হোয়াট আই অফার, ব্লগ, ঠিক আছে। এই যে হোম, অ্যাবাউট, বুকস, তারপরে হোয়াট আই অফার, ব্লগ, কন্টাক্ট, ঠিক আছে, ওই জিনিসগুলো তো এখানে আছে। এই যে কন্টাক্টটা নিচে অবশ্য চলে গেছে আইটেম বেশি হওয়ার কারণে। তো এখন আমি হোম চাইলে রিমুভ করে দিতে পারবো, অথবা ওইটার পরিবর্তে আমি ধরেন আমি হোমটা রিমুভ করে আমি এখানে নিয়ে আসবো কোনটা, সার্ভিসটা নিয়ে আসবো, কথা বলছেন। সার্ভিস ক্লিক করলাম, দেন অ্যাড টু মেনু, এই সার্ভিসটা ওইখানে চলে আসবে, জাস্ট ক্লিক করে আমি আমি ওইটার নিচে নিয়ে নেব। এখন সেভ মেনু, এখন যদি আমি একটু রিলোড দিই হোম পেজটা, নিজে এখন ওইটা অ্যাবাউট না, এখন কি আছে, সার্ভিসটা আছে, কথা হচ্ছেন। তারপরে আমরা কি করতে পারবো, ওইটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে পারবো। ধরেন আমি সার্ভিসের আন্ডারে বুকস আর হোয়াট আই অফার নিয়ে নিব। আমি কি করলাম, জাস্ট একটু ড্রাগ করে ক্লিক করে আমি একটু সরিয়ে নিলাম এদিকে, দেন সেভ মেনু। এখন যদি একটু রিলোড দিই পেজটা, এই যে দেখেন একটা ড্রপ ডাউন চলে আসছে, দেখতেছেন, ড্রপ ডাউন চলে আসছে। এখন দেখেন ড্রপ ডাউনের কালার কিন্তু একটু কিরকম কালার হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, অনেক প্রবলেম হয়ে গেছে, তাই না? আমরা ড্রপ ডাউনটা কিভাবে চেঞ্জ করব, ড্রপ ডাউনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, উইড, হাইট কিভাবে চেঞ্জ করব আমরা একটু আগে দেখছিলাম। কাস্টমাইজে জাস্ট কোথায় চলে যাব, কাস্টমাইজে, কাস্টমাইজে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে, প্রবলেম নাই, আমরা একটু ওয়েট করি। এই যে আমরা ওইটাতে ক্লিক করব। আচ্ছা, আমরা সার্ভিস পেজে চলে গেছি, আমরা হোম পেজে আসি। আমরা ওই আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সাব মেনু দেখতেছেন, সাব মেনুর উইডথ কত, এখানে প্রায় 300 পিক্সেলের মতো, অথবা আমরা একটু কমিয়ে নিলাম, এই যে সাব মেনুর উইডথটা কমে গেছে, তো আমরা আর একটু বাড়িয়ে নিব, বাড়িয়ে নিলাম, এই যে এখন ঠিক আছে মোটামুটি, অথবা আর একটু 150 নিয়ে নিতে পারি, ঠিক আছে। তারপর এখানে ফেড বলা আছে, আমরা স্লাইড ডাউন দিলাম, এই যে নিচে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে, আমরা স্লাইড আপ দিই যে উপর থেকে উপরে, মানে নিচ থেকে উপরে যাচ্ছে। আর কি আছে এখানে, ফেড, ডিফল্ট, ডিফল্ট কি, এই যে ডিফল্টটা একদম নর্মাল, ঠিক আছে। তো আমরা স্লাইড ডাউন দিই, না স্লাইড আপ দিই, ভালো লাগবে দেখতে, এই যে এখন মোটামুটি ভালো লাগতেছে। এখন ডিজাইনটা আমি কিভাবে চেঞ্জ করবো বলেন তো, আমি যদি ডিজাইনে ক্লিক করি,
সাবমেনু কন্টেইনার টপ অফসেট, এই যে ওইখানে ওই যে সার্ভিস থেকে ওইটার কতটুকু দূরত্ব থাকবে ওইটা। বর্ডার, বর্ডার রেডিয়াস, টেক্সট কালার, মেনু কালার। টেক্সট কালার কি হবে? টেক্সট কালার ধরেন আমি টেক্সট অ্যান্ড লিঙ্ক কালার, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমি এটা সিলেক্ট করে নিলাম। না, কোনটা টেক্সট কালার কোনটা হবে? এটা আমি কোনটায় আছে, কোন জায়গায় আছে, ঠিক মতো জায়গায় আছি তো না? কোন জায়গায় আছে? ঠিক আছে, সাব মেনু কন্টেইনার, ঠিক আছে। তো বর্ডার উইডথ, বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 0 মেবি, কালার, লিঙ্ক অ্যান্ড টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করি। আচ্ছা, টেক্সট কালার, কালারটা কোথায়? আচ্ছা, ড্রপ ডাউনের একটা কালারটা, মেনু স্পেসিং, মার্জিন, বটম, ঠিক আছে। ওইটা বর্ডার কালার, এই যে বর্ডার কালার তো আসলো, ঠিক আছে। টেক্সটার কালার কোথায়? নর্মাল, নর্মাল হোভার, দেখেন ওইটা হচ্ছে নর্মাল কালার, ওটা হোভার কালার। হোভার হলে কিরকম হবে? ওইটা হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড, মেনু ফন্ট, মার্জিন, ডিজাইন, বর্ডার, মেনু কালার। আচ্ছা, মেনু নর্মাল কালারটা ধরেন লিঙ্ক অ্যান্ড টেক্সট, ঠিক আছে। তো স্যার ওইটা হচ্ছে না কেন? হোভার, অ্যাক্টিভ, নর্মাল কালারটা একটু চেঞ্জ করব। স্যার ওইটা হচ্ছে না কেন? আচ্ছা, ধরুন নর্মাল কালার আমি ওইটা দিলাম, ওইটা দেওয়ার পরে মেনু ফন্ট, আচ্ছা ফন্ট প্রয়োজন নাই। স্পেস আমি একটু পাবলিশ করি তো দেখি হয় কিনা। স্যার হয় নাই তো। নর্মাল ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই পুরোটার ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তারপরে হোভার, অ্যাক্টিভ, ধরেন আমি একদম দিলাম, ওইটা রিমুভ করলাম। স্পেসিং, আচ্ছা আমি দেখি তো একটু আস্থা টিমের ডকুমেন্টেশন, তাহলে সাবমেনু, সাবমেনুর কালার চেঞ্জ করার জন্য ডকুমেন্টেশন দেখি। আস্থা ডকুমেন্টেশন, how to change direction of submenu opening, display submenu, base, color and background module, display submenu just below the header, color and background module টা দেখি কিটা স্যার। আচ্ছা
আচ্ছা, এটা তো দেখতেছি আচ্ছা প্রো মডিউল, এটা হচ্ছে প্রো বেস্ট কালার, হচ্ছে পুরো সাইটের কালার, অ্যাপিয়ারেন্স, রাস্টার অপশন, কালার এন্ড ব্যাকগ্রাউন্ড, প্রো মডিউল এটা, কন্টেন্ট, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, ইমেজেস, লিঙ্ক এন্ড টেক্সট, মেনুর লিঙ্ক কালার, ব্যাকগ্রাউন্ড কালার, লিঙ্ক হোয়াইট, কালার হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার ওইটা ঠিক আছে স্যার। সাবমেনুর ব্যাকগ্রাউন্ড কালার কোথায় স্যার? স্যার শুনতে পাচ্ছেন? স্যার একটু দেখেন তো স্যার, একটু দেখে একটু জানেন। আচ্ছা ঠিক আছে, আপনার নেক্সটে যেটা সাবমেনুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, আবার টেক্সটের কালারও চেঞ্জ করা যাবে, বাট এখানে অপশনটা আসতেছে না, বা এটা আসার পরেও কেন জানি এটা হচ্ছে না, আই ডোন্ট নো, জানি না, বাট হওয়ার কথা, হয়তো হওয়ার কথা, 100% হওয়ার কথা, কথা বুঝছেন, কিন্তু এটা হচ্ছে না। নর্মাল, কভার, অ্যাক্টিভ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, লিঙ্ক, টেক্সট অ্যান্ড লিঙ্ক কোনগুলো, ওই তো ওগুলাই। তাহলে অ্যাক্টিভ কালার, হভার কালার, আচ্ছা আমরা হভার কালার সেট করি রেড, যে হভার কালারও আসতেছে না। অ্যাক্টিভ কালার চেঞ্জ করি, ধরো আমি ব্লক পেজে যাই, ব্লক পেজে কি অ্যাক্টিভ হয় কিনা একটু দেখি। অ্যাক্টিভ কালার ঠিকই আসতেছে, হভার কালারও আসছে। হ্যাঁ এখন আসছে স্যার। এই যে মানে কি করা লাগে, ওই যে একটু সময় দেওয়া লাগে, একটু সময় না না দিলে হয় না। এই যে টেক্সটের কালারগুলো চলে আসতেছে এখানে, আমরা ওইটা রেগুলার কালার। এখন স্যার ওই যে একটু সময় নেই এখানে, আমরা তো ওইখানে চেঞ্জ করার পরপরই চেক করতেছিলাম, তাই না? এর জন্য এটা হচ্ছিল না, তো একটু সময় নেই স্যার, একটু সময় নিয়ে কাজটা হয়, তো আমরা বেশি বেশি তাড়াহুড়া করে ফেলছি, এটাই আর কিছু না স্যার। এখন হয়ে গেছে, এই যে। আচ্ছা, তো আমরা নর্মাল কালার ধরেন এটা কালোই রাখলাম, কালো ঠিক আছে। অ্যাক্টিভ কালার ওটা হচ্ছে হোভার কালার, হোভার কালার রেড, হোভার কালার ধরেন আমি ওরকম দিলাম, আর অ্যাক্টিভ কালার ধরেন আমি দিয়ে দিলাম যে এটা, ধরেন এটা দিয়ে দিলাম, অথবা রেড, অথবা ওইটা, দ্যাটস ইট। এই যে যেটা অ্যাক্টিভ হবে এটা হোভার কালার হচ্ছে ওইটা, আর হোভার কালার এটা ঠিকঠাক মতো আছে। এখন পাবলিশ, এই যে পাবলিশে দিলে পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমরা একটু ভিউটা দেখি, আমি মেনুতে যাই, ওদের এটা কি পাবলিশ হয়েছে ঠিকঠাক মতো হয়েছে, আমার আবার রিলোড দেওয়া লাগবে। আমি ক্যাশটা একটু ক্লিয়ার করে দেখি এটা পাই কিনা স্টাইলটা। আমাদের চেঞ্জটা কি হয় নাই? এত হ্যাসেল করতেছি কেন? আমরা কোন ডেমোতে আছি? আমি তো আছি তো টিম, টিম ওয়ার্কারে তো আছি। এই যে আগের জায়গায় চলে গেছে, হয়তো পাবলিশ হয় না, এটা একটা কথা, কথা বুঝছেন? আমরা আবার চেঞ্জ করব। অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালার তো আছে, কি ব্যাপার বুঝলাম না, এই তো প্রবলেম হচ্ছে কেন? এই যে এখন আসছে, আমরা আবার আমি একটাতে ক্লিক করি, কোনটাকে ক্লিক করলাম,
আচ্ছা, আমার পিসি লক কাজ করতেছে, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আমরা আবার চেক করি যে এখানে আমরা তো ওইখানে তো প্রিভিউটা আসছে না। আমরা আবার চেক করি, কাস্টমাইজে যাই, দেখি ওইটা কি সেভ অবস্থায় আছে না চেঞ্জ হয়ে গেছে, একটু চেক করি। এটা বাই ডিফল্ট জায়গায় চলে আসছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিজাইনে আসি। এই যে ডিজাইনটা এখানে সেভ অবস্থায় আছে। আচ্ছা, ডিভাইস আমরা ডেস্কটপে আছি তো, কিন্তু ওই স্টাইলটা পাচ্ছে না। স্যার একটু দেখেন তো স্যার, ওইটা আপনার বাফারিং করে কিনা। ওই যে আমি এখানে চেঞ্জ অবস্থায় আসে, কিন্তু ওই চেঞ্জটা আসে যখন আমি ক্লিক করি। এই যে ক্লিক করার পরে আসতেছে ওই চেঞ্জটা। কথা বলছেন স্যার, কিন্তু বাই ডিফল্ট পাবলিশ করার পরে কিন্তু ওইটা আসছে না ওইখানে। এটা কেন হচ্ছে আমি জানি না স্যার। ওইটা ফার্স্ট একটা প্রবলেম দেখলাম, এটা হয় না সাধারণত ওরকম। হয়তো আমার পিসি প্রবলেমের কারণে হয়তো বা, আমার মনে হচ্ছে স্যার, একটু আপনি চেক করবেন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা ডাব্লিউপি আস্টার বেসিক কনফিগারেশন যেগুলো আছে, ডাব্লিউপি আস্টার যে স্টার্টার টেমপ্লেট যেগুলো আছে, স্টার্টার টেমপ্লেট কিভাবে ইম্পোর্ট করবেন, কিভাবে আপনার সাইট থেকে কাস্টমাইজ করবেন, ডাব্লিউপি আস্টার যে সাইট যেটা আছে ওইটা দেখলাম। যে কোনো পেজ, আপনি যে কোনো পেজ এডিট করতে চান, এই যে এডিট উইথ এলিমেন্টর দিলে কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, আবার সব কিছু চেঞ্জ করতে পারবেন। তা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, ওই হোমওয়ার্কটা হচ্ছে আমি একটা ডেমো দিব। ওই ডেমোটা যেভাবে আছে ওই ডেমোটা ইনপুট করবেন। ইনপুট করার পরে টোটাল কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে টেক্সট থেকে নিয়ে আবার সব কিছু চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? ধরেন আমি কোন ডেমোটা দিব। আমি দিচ্ছি অনলাইন হেলথ কোচ, ঠিক আছে? অনলাইন হেলথ কোচ। ওই ডেমোটা ইম্পোর্ট দিবেন। ইম্পোর্ট দেওয়ার পরে যত ধরনের যত কন্টেন্ট আছে সবগুলোই চেঞ্জ হওয়া চাই। এই যে অনলাইন হেলথ কোচ কি করবেন, ইম্পোর্ট কমপ্লিট সাইট দেওয়ার পরে এই যে এখানে অল কোর্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট পেজ, এখানে কিছু কি আছে, ওই যে 4টা পেজ আছে মাত্র, 4টা পেজে সব কিছু কন্টেন্ট যতটা আছে সব কিছু চেঞ্জ করা লাগবে। কথা বলছেন? দ্যাটস ইট, আর কিছু না। ওই একদম সিম্পল একটা কাজ দিলাম আপনাদের। হ্যাঁ, বলেন, শিওর। হ্যাঁ, প্রতিটা ডেমোর জন্য আলাদা আলাদা মেনু আছে। কথা বলছেন? ধরেন আপনি 3টা ডেমো দিচ্ছেন, 3টা ডেমোর সাথে 3টা মেনু অ্যাড আছে। কথা বলছেন? 3টা মেনু থেকে আপনি কি করবেন, কনফিগার করে নেবেন। ধরুন আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই, আমি কয়টা ডেমো দিছি এই পর্যন্ত, ইম্পোর্ট করছি কয়টা? হ্যাঁ, দুইটা। আমি যদি একটু অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, কয়টা দেখতে পারবো দেখি, প্রাইমারি মেনু। এই যে ওইখানে এক্সট্রা একটা মেনু আছে। আবার কোন ডেমোর সাথে দেখবেন অফ ক্যানভাস মেনু। অফ ক্যানভাস মেনু কোনটা, এই যে আমি যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখি কোনগুলো আসে। অফ ক্যানভাস মেনু সেম, মোবাইল মেনু যে সেম মেনু আসতেছে। আর দেখি প্রাইমারি মেনু থেকে যাই, দেখি সেম কিনা। ওভারকম, ব্লক কন্টাক্ট, সিলেক্ট। হ্যাঁ, অফ ক্যানভাস মেনু কোনো কোনো থিমের সাথে মাল্টিপল কি থাকতে পারে, মেনু থাকতে পারে। ধরুন অফ ক্যানভাস মেনু হিসেবে তারা, ধরুন আমরা যদি একটু সাইজটাকে ছোট করি, জানি না তারা অফ ক্যানভাস মেনু হিসেবে কোনটাকে তারা সিলেক্ট করছে। এই দেখি এখানে হোম, অ্যাবাউট বুক, হোয়াট আই অফার, ব্লগ, কন্টাক্ট। আমার মনে হচ্ছে ওইটাই। কথা বলছেন? দেখেন এখানে কোনো ড্রপ ডাউন নাই। আচ্ছা, আমরা যদি এটা চেঞ্জ করি তাহলে আমরা অফ ক্যানভাস মেনু হিসাবে কোনটা হিসেবে তারা নিচে, ওইটা আমরা বুঝতে পারবো। ধরুন অফ ক্যানভাস মেনু যেটা আছে ওইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা আইটেম রিমুভ করে দিব। যেমন এখান থেকে আমি হোয়াট আই অফার যেটা আছে ওইটা রিমুভ করে দেন পাবলিশ করলাম। যদি তারা ওইটাকে, ওইখানে যে মেনুটা আছে ওইটাকে যদি অফ ক্যানভাস মেনু হিসেবে ধরে, তাহলে আমরা ওই চেঞ্জটা দেখতে পারবো। রিলোড দিই।
হ্যাঁ, এই যে ধরেন অফ ক্যানভাস মেনু হিসেবে তার ওই যে মোবাইল মেনু যেটা আছে, ওই মোবাইল মেনুটাকে তারা মিন করছে, কথা বুঝছেন? ধরেন তারা ওইটাই ওই হিসাবে তারা দুইটা মেনু ক্রিয়েট করছে, যে কেউ যদি ডেস্কটপ ভার্সন থেকে কি করে কেউ ভিজিট করে তাহলে একটা মেনু দেখতে পারবে, আর মোবাইল থেকে যখন কেউ ভিজিট করবে তখন আলাদা মেনু দেখতে পাবে, কথা বলছেন? ওইটা আমরা কিভাবে ডিফাইন করলাম? ওই যে আমাদের মেইন মেনুতে কি ছিল, ওই যে হোয়াটটাই অফার ওইটা ছিল। আমরা যদি ওইটা একটু বড় করি তখন আমরা, আচ্ছা আমরা ওইটা কোনটা ডিলিট দিছিলাম এখান থেকে? ডিলিট করছি, কিন্তু আমাদের মেইন মেনুতে তো ডিলিট করছিলাম মেবি। মেইন মেনুতে যাই, প্রাইমারিতে যাই, প্রাইমারিতে কি হোয়াটসঅ্যাপ অফারটা আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অফারটা কিন্তু প্রাইমারিতে আছে। এই যে আমরা হোয়াটসঅ্যাপ অফার তো এখানে দেখতে পাচ্ছি, কথা বুঝছেন? কিন্তু মোবাইল মেনুতে যাওয়ার পরে ওইটা আমরা দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস অফ ক্যানভাস মেনু হিসাবে মোবাইল মেনুটা তারা মেন করছে, আর প্রাইমারি মেনু কোনটা? প্রাইমারি মেনু হচ্ছে ডেস্কটপ ভার্সনে যে মেনুটা আছে ওইটাই তারা কি করছে, এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ অফারটা নাই, এই যে হোয়াটসঅ্যাপ অফারটা ওইখানে নাই, কথা বুঝছেন? তো আপনি ডেমো ইম্পোর্ট করার পরে ওইটা ডিপেন্ড করে আপনি কোন ডেমো দিচ্ছেন, ওই ডেমোর সাথে কয়টা মেনু অ্যাটাচ করা, ওইটা চেক করবেন কিভাবে? জাস্ট ওইখান থেকে ওই ড্রপডাউন থেকে চেক করে নেবেন, কথা বুঝছেন? ওই ড্রপডাউন থেকে চেক করে নিয়ে নেবেন, তাইলেই আপনারা বুঝতে পারবেন। ক্লিয়ার এখন? সাইটের ভিউতে যাব নাকি? হ্যাঁ, মানে গত ক্লাসে ডাবল ডাবল শো করতেছিল তাই না? ওইখানে ওগুলা ওগুলা হ্যাঁ, ওগুলা হচ্ছে আমরা ওই যে প্রতিটা ডেমোর সাথে ধরেন আমরা একটা হচ্ছে অ্যাডভান্সার দিছি আর একটা হচ্ছে পাবলিক স্পিকার। তো ওই দুইটা ডেমোর সাথে কিন্তু অ্যাবাউট পেজ ছিল অথবা কন্ট্যাক্ট পেজ ছিল, বিদায় এই যে ওইখানে একটা অ্যাবাউট, ওইখানে একটা অ্যাবাউট, কারণ অ্যাডভান্সারের সাথে অ্যাবাউট পেজ একটা আছে, আবার পাবলিক স্পিকারের সাথে অ্যাবাউট পেজ এটা আছে। তো দুইটা ডেমোর বিদার জন্য কিন্তু দুইটা ডেমো দুইটা অ্যাবাউট পেজ ওইখানে চলে আসছে, কথা বুঝছেন? এখন আপনি চেক করে নেবেন না? হ্যাঁ, আরো ডেমো এড করলে আরো পেজগুলো আসবে এখানে, কথা বুঝছেন? তবে তবে ওইখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি ফার্স্টে আপনার মাল্টিপল ডেমোতে একটা ওয়েবসাইটে থাকতেই পারে না, কথা বুঝছেন? যে কোনো একটা ডেমো হবে, ফার্স্টে চুজ করবেন যে কোন ডেমো নিয়ে কাজ করবেন, জাস্ট ওই ডেমোটা ইম্পোর্ট করে ক্লায়েন্টকে আপনি জবটা দিয়ে দিবেন, কথা বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, একটা ডেমোই থাকবে আপনার। আমি তো জাস্ট প্র্যাকটিসের পারপাসে আমি দুইটা ডেমো ইম্পোর্ট করছি, কথা বুঝছেন? কিন্তু এমনিতে প্রফেশনালি একটা ডেমোই থাকবে, ফার্স্টে চুজ করবেন যে আমি কোন ডেমোটা নিব। ধর ডাব্লিউপি আস্টা ডেমো, আস্টা ডেমো দেওয়ার পরেই যে স্টার্টার টেমপ্লেটের ডেমোটা চলে আসছে, এখান থেকে জাস্ট চুজ করে নেবেন। যদি চান না যে আপনি ইনস্টল করার পরে চেক করবেন, তখন আপনি গুগল থেকে wpastra.com/starter template যেগুলো আছে এখান থেকে একটা চুজ করবেন, এন্ড দেন ইনস্টল করবেন। আস্টা ইনস্টল করার পরে ওই ডেমোটা ইম্পোর্ট করে নেবেন। এই যে এখানে এলিমেন্টর যদি সিলেক্ট করেন এলিমেন্টরের ডেমোগুলো আসবে, বেবার বিল্ডার সিলেক্ট করলে বেবার বিল্ডার ডেমোগুলো আসবে। এই যে ওইখান থেকে চুজ করবেন। তো আমি আপনাদের কোনটা দিয়েছিলাম, অনলাইন হেলথ কেয়ার নাকি না কোনটা? অনলাইন হেলথ কোচ, অনলাইন হেলথ কোচ, হ্যাঁ অনলাইন হেলথ কোচ। ওই ডেমোটা ইম্পোর্ট দিবেন, জাস্ট একটা ডেমো দিবেন। আপনি দিতে পারেন, আপনি আপনার প্র্যাকটিসের জন্য আপনি বেশ কিছু ডেমো ইম্পোর্ট দিবেন, কোনো প্রবলেম নাই। বাট আমি চাই অনলাইন কোচ যেটা আছে ওই ডেমোটা ইম্পোর্ট দিবেন। ইম্পোর্ট দেওয়ার পরে ওই ডেমোতে যত ধরনের যত কন্টেন্ট আছে সবগুলা, ডিজাইন চেঞ্জ হওয়ার প্রয়োজন নাই, কালার চেঞ্জ করার প্রয়োজন নাই, শুধু ইমেজ আর টেক্সট ওই দুইটা কন্টেন্ট চেঞ্জ হওয়া চাই, কথা বুঝছেন? ওই জিনিসগুলো একটু দেখবেন আপনারা। আচ্ছা তাইলে আজকে এতটুকুই থাক। আস্থা নিয়ে
মানে অনলাইন হেলথ কোচের জন্য নাকি স্যার? আচ্ছা চেক করি আমি একটু দেখে। আচ্ছা ওয়েট ওয়েট আমি হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু পরে কোয়েশ্চেনটা করে আমি এটা একটু চেক করি দেখি। আমি দুইটাই কমপ্লিট ইনপুট দিচ্ছি, দেখি কোনগুলা আসে কোনগুলো আসে না চেক করি একটু। আচ্ছা লার্নড্যাশ LMS Lanvers course grid. The starter template required premium plugins. As these are third-party premium plugins, you will need to purchase, install and activate. আচ্ছা তাহলে ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, তো আমরা অন্যটাতে যাই দেখি কোনটা হয়। ওইটা যেহেতু দুইটা প্লাগইন, ওই যে অনলাইন কোচিং তাই না, এর জন্যই তো ওই যে লার্ন ড্যাশটা প্রয়োজন। আচ্ছা আমরা অন্যটাতে যাই, কোনো প্রবলেম নাই। কোনটা পাবলিক স্পিকার তো মোটামুটি হয়ে গেছে, আজকে দেখালাম। একটু একটু কিছুটা কমপ্লিকেটেড চাচ্ছি, জিনিসগুলো একটু ডিফারেন্ট ওয়েতে যাতে আসে। আচ্ছা মার্কেটিং এজেন্সি দেখি ওইটা কেমন। মার্কেটিং এজেন্সি অ্যাবাউট কেস স্টাডিজ হোয়াট উই ডু ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশন আইডিয়া হোম। আচ্ছা ঠিক আছে আমরা ওইটা দিচ্ছি, দেখি ওইটাতে কোনো প্রিমিয়াম প্লাগইন আছে কিনা। ওইটাতে অবশ্যই টাকার কথা না, কারণ এখানে প্রিমিয়াম ফাংশনালিটি কোনো কিছুই নেই। হ্যাঁ তাইলে হবে, বুঝতে পারছেন, ওইটা দিলেই হবে, কাজ হবে। তাইলে ওইটা চেঞ্জ করে নিলাম, মানে স্কিপ করলাম মার্কেটিং এজেন্সি। ওইটা হবে। আচ্ছা মেহেদি ভাই কি বলতেছিলেন বলেন। ওগুলা নাম থেকেই আপনি একটা পার্থক্য পাচ্ছেন, কম মানে কমার্শিয়াল, আর আর যদি ডট নেট নেন দ্যাট মিনস নেটওয়ার্কিং এর জন্য ডট নেটটা ইউজ করে, আর ইনফোনে যারা ইনফরমেশন বেস কোনো কিছু ক্রিয়েট করতে চায়। বাট কেউ কেউ দেখবেন কমার্শিয়ালের ক্ষেত্রে ডট নেট নেয়, ডট নেটও তো যদি নেটওয়ার্কিং হয় তাও তো কমার্শিয়াল পারপাস। ওইটা ডিপেন্ড করে, হয়তো তেমন পার্থক্য নাই, জাস্ট ওই যে নাইমের পার্থক্য আর সেক্টরের ভিন্নতা। কথা বুঝছেন, কমার্শিয়াল ক্ষেত্রে ডট নেট ইউজ করে, কমার্শিয়াল ক্ষেত্রেও কিন্তু অনেকে ইনফো ইউজ করে, তারপর ডট এক্স ওয়াই জেড ইউজ করে। এক্স ওয়াই জেড হচ্ছে একদম নর্মাল ডোমেইন, বাট পপুলার হচ্ছে ডট কম আর ডট নেট। কথা বুঝছেন, ডট কম আর ডট নেটটা ইউজ করার ট্রাই করবেন। পারফরমেন্সের ক্ষেত্রে ডট কমটার পারফরমেন্স বেটার থাকে ডট নেটের চাইতে। কথা বুঝছেন, ডট নেটের চাইতে আর ডট কমটা দ্রুত গুগলে র্যাঙ্ক করে। এতটুকুই আমি জানি, বাট আর বেশি কিছু থাকলে আমি জানি না পার্থক্যটা। আচ্ছা আমরা কি করতেছিলাম, হ্যাঁ এই তো ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মার্কেটিং এজেন্সিটা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে সবার সব কিছু চেঞ্জ করে নেবেন। রেকর্ডটা একটু স্টপ করে নিই।